গেল নভেম্বরে মিরপুর 12 নম্বরের এক হার্ডওয়্যার দোকানে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সেই নৃশংস হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশজুড়ে। ঘটনার পর থেকেই পলাতক ছিল কিলিং মিশনে অংশ নেওয়া অন্যতম 2 শুটার। পলাতক আসামিরা দেশ ছাড়ার চেষ্টা করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে শুটার রাশেদ ওরফে লোপন ও জাহাঙ্গীর ওরফে কাল্লুকে গ্রেফতার করে র্যাব 4। উদ্ধার হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলভার আর 3 রাউন্ড গুলি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ঘটনায় সে 2 রাউন্ড ফায়ার করেছিল আমাদের গোলাম কিবরিয়াকে ভিকটিম, এবং 1 রাউন্ড গুলি সে পরবর্তীতে ওখান থেকে বের হয়ে জনগণকে সরিয়ে দেওয়ার জন্য সে 1 রাউন্ড ফাঁকা গুলি করে। এই 3 রাউন্ড গুলি সে ওখানে খরচ করে, আর বাকি 3 রাউন্ড আমরা তার অস্ত্রটির মধ্যে চেম্বারের মধ্যেই পাই। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে র্যাব 4-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন কবির জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশেই কিবরিয়াকে হত্যা করা হয়। তার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা এবং অত্যন্ত ভালো ঘনিষ্ঠতা আছে বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। মশি এবং বিশেষ করে মশির যে অন্যান্য জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কিলিং মিশনে সরাসরি 6 থেকে 7 জন জড়িত ছিল বলেও জানায় র্যাব। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত মনির ওরফে পাতা সোহেল, 18 মামলার আসামি সুজন ওরফে বুকপুরা সুজন ও জনি কারাগারে আছেন। সরাসরি এই কিলিং মিশনে 6 থেকে 7 জন জড়িত ছিলেন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।